গ্যাসের দাম বাড়ানোর অজুহাতে যে ভাড়া বাড়ানো হয়েছিল, দাম কমার পরেও তা আর কমেনি। রামু কক্সবাজার রুটে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায় নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ যাত্রীদের মাঝে। প্রশাসনের নজরদারি না থাকায় চালকরা সিন্ডিকেট করে ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। অনেকগুলো অজুহাত দেখাচ্ছে আর কি। এখন আমরা এতে সাধারণ জনগণ শেষ পর্যন্ত ভোগান্তি ভুগতেছি। আমি যেহেতু প্রতিদিনের একজন যাত্রী, আমি প্রত্যেকদিন সকালে অফিস যাই আর সন্ধ্যায় চলে আসি। স্থানীয় যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, কিছুদিন আগে সিএনজি গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে রামু থেকে কক্সবাজার রুটে ভাড়া হুট করে 50 টাকা থেকে 60 টাকা করা হয়। সে সময় নিরুপায় হয়ে বাড়তি ভাড়া বেঁধে নিয়েছিলেন সাধারণ যাতায়াতকারীরা। কিন্তু সম্প্রতি গ্যাসের দাম কমলেও তার কোনো প্রভাব পড়েনি সিএনজি ভাড়ার। আগের মতো 60 টাকা করে গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। 50 টাকার আগের মতো ভাড়া ফিরে যাওয়ার কোনো লক্ষণই নেই চালকদের। নিত্যপণ্য উদ্যোগতি এই বাজারের যাতায়াতের খরচ এমন অন্যায় বাড়তি চাপের সাধারণ মানুষের জন্য যেন মরণের উপর কাটা হয়ে দাঁড়িয়েছে। বোঝার আগে 1 মাস আগে আপনার ভাড়া নিত 50 টাকা। হুট করে গ্যাসের দাম একটু বাড়ার কারণে তখন এরা 60 টাকা ভাড়া করছে। এরপর আপনার রামু থেকে মরিচা ভাড়া নিত আপনার 60 টাকা, ওইখানে 70 টাকা করে ফেলছে ফুটবাজার পর্যন্ত। রামু থেকে আপনার এই গর্জনিয়াতে ভাড়া নিত আপনার 60 টাকা আগে, এখন ওইখানে 70 টাকা, রাতের বেলা হলো 80 টাকা 100 টাকা করে নেয়। এটা মূলত এরা কাজ নির্দেশে এই জিনিসটা করছে এবং কাকে সমন্বয় করে কাকে ম্যানেজ করে এটা করতেছে, এটা এখন রামুবাসীর জানার দরকার। এদের ইয়েটা কোথায়, শক্তিটা কোথায়? এরা যে 10 টাকা করে 20 টাকা করে ভাড়া বেশি নিচ্ছে, এখন গ্যাসের দাম কমে গেছে, কেন এরা ভাড়া কমাচ্ছে না? আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা অনিয়মিত বিলম্বে ভাড়া কমাই ফেলেন, অন্যথায় আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাবো। নিত্যপণ্য উদ্যোগে এই কঠিন সময়ে প্রতিটি টাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা বড় প্রভাব ফেলছে। আসাদু সিন্ডিকেট ভেঙে প্রশাসনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতকে মোবাইল কোর্টের অভিযান নিশ্চিত করার এখন সবচেয়ে বেশি প্রয়োজন। তানিম হোসেন ইমন, কক্স টিভি, রামু কক্সবাজার।